নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ এই আইসক্রিমের কাপগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে ব্যবহার করব। তো প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা শুকিয়ে যাওয়ার পর এটাতে সাদা রং করে নেব। তো দেখো, সাদা রং করে নেওয়ার পর আমি এটার উপর নীল রং দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। মাঝে একটু ফাঁকা রেখেছি, ওটা সাদা বর্ডারই রাখবো। তারপর এর উপর আমি আমার পছন্দ মতো কলকে ডিজাইন করে নিচ্ছি। তোমরাও যদি কেউ ভেবে থাকো যে এই আইসক্রিমের কাপগুলোকে ফেলে না দিয়ে কিছু করবে, তাহলে তোমরাও এখানে তোমাদের পছন্দ মতো রং, পছন্দ মতো ডিজাইন দিয়ে এগুলোকে ডেকোরেট করে নিতে পারো। আমি এখানে এই ডিজাইনটি একদম সিম্পলভাবে করেছি। সেদিন আইসক্রিম খেতে খেতে মাথায় এলো যে এই কাপগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে আমি রিইউজ করতে পারি। তো ভাবলাম পুরোটা এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আমি এটার মধ্যে ছোট ছোট ক্লিপস, সেট পিনস, এই সমস্ত জিনিসগুলো রাখতে পারি। আর যেমনি ভাবা অমনি কাজ শুরু। এই জায়গাটা সাদা ছিল, তো সাদাটা ভীষণ খালি খালি লাগছিল, তো ওর জন্য ওই সাদার উপরে লাল রং দিয়ে একটু ডট ডট দিয়ে নিলাম। ডিজাইনটা সিম্পল হলেও আমার কাছে ভালো লাগছে। তো এবারে আরেকটি কাপে আমি লাল রং দিয়ে পুরোটা কভার করে নিব, আর এর উপরে আমি ডিজাইন করব। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা পুরোটা লাল রং দিয়ে কভার করে নেওয়ার পর আমি এটাকে একটু শুকিয়ে নেব। ততক্ষণে আমি এখানে 4টে ইয়ারবাডস নিয়েছি, আর এগুলোকে আমি একসাথে বেঁধে নিচ্ছি। এখানে আমি একটু হলুদ, সবুজ আর সাদা রং নিয়েছি। সাদাটা এখানে বোঝা যাচ্ছে না। তারপরে ওই ইয়ারবাডসগুলো দিয়ে আমি এখানে ছোট ছোট ফুলের মতো করে বানাচ্ছি। এটা একদমই সিম্পল। আর মাঝে, ফুলের মাঝে আমি গ্রিন কালার দিচ্ছি। তো এই ডিজাইনটা একদমই সিম্পল আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আমি ভাবিনি এটা এতটা সুন্দর লাগবে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবারে আমি এর মধ্যে আমার ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখতে পারি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।